দি পুল অফ ডেথ। হাওয়াইয়ের কাওয়াই দ্বীপে লুকিয়ে থাকা এই জলাশয় দি পুল অফ ডেথ। যদিও এমন নামকরণের একটি সঠিক কারণ রয়েছে, মূলত একে কুইন্স বাথ বলা হয়, কিন্তু আমরা হাওয়াইয়ের এই স্থানটিকে এমন ভয়ঙ্কর নামেই ডাকতে পছন্দ করব, কারণ এই মৃত্যুর পুল আপনাকে সুন্দর এবং মনোরম দৃশ্য প্রদান করবে। তাই প্রথমেই আপনি এই ভেবে প্রতারিত হতে পারেন যে পুলে সবকিছু শান্তিপূর্ণ এবং নির্মল রয়েছে। আগ্নেয়গিরির পাথর দিয়ে তৈরি চারপাশের দেওয়াল আপনাকে মনে করাবে যে আপনি সমুদ্রের বড় ঢেউ থেকে নিরাপদে আছেন, কিন্তু এটি আপনার বড় ভুল হয়ে যাবে। আপনার শান্তিপূর্ণ ডুব একটি বিশৃঙ্খল দুঃস্বপ্নে পরিণত হতে পারে। আপনাকে এই দৈত্য তরঙ্গ জলের তলায় নিয়ে যেতে পারে। এটি এমনই একটি জায়গা যেখানে বোঝার উপায় নেই এক্স্যাক্টলি কখন বিশাল ঢেউ আসতে পড়বে, আর আপনি সতর্ক হয়ে যাবেন। এই বিশাল ঢেউয়ের গতি আপনাকে সহজেই সমুদ্রে টেনে নিয়ে যেতে পারে। ভালো সাঁতার না জানলে এমন অবস্থায় জলে ভেসে থাকা কঠিন হয়ে পড়বে। এমনকি এই পুলে আনুমানিক 30 জন ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। ডেভিলস পুল। এই পুলটিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা কিছুটা বিতর্কিত হতে পারে, কারণ প্রযুক্তিগতভাবে এটি মানুষের তৈরি নয়। ভিক্টোরিয়া জলপ্রপাতের শীর্ষে ডেভিলস পুলটি প্রকৃতি নিজেই তৈরি করেছে। এই পুলটি তার সৌন্দর্যের ক্ষেত্রে কিলিমাঞ্জারোর সাথে তুলনীয়। কয়েক মাইল দীর্ঘ জাম্বেজি নদী এই প্রাকৃতিক পুলটি তৈরি করেছে এবং এটি জাম্বিয়া ও জিম্বাবুয়ে সীমান্তের 345 ফুট গভীর জলাশয়ে অবস্থিত। এই পুলটি নিজেই প্রায় 10 ফুট গভীর। এই পুলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর দুর্গম অবস্থান। আপনার একটি ভুল পদক্ষেপ আপনাকে সহজে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। এই বিপজ্জনক তবে সুন্দর ভূস্বর্গে পৌঁছানোর একমাত্র উপায় হল মৌসুমী নৌকা ভ্রমণ, যা বছরে 7 মাস চলে থাকে। পুলটি তখনই খোলা হয় যখন এটি মানুষের সাঁতার কাটার জন্য উপযুক্ত হয়। আপনি যদি সঠিক সময়ে এই পুলে পৌঁছানোর সুযোগ পান তবে একটি ঠান্ডা স্নান এবং একটি হাড় ঠান্ডা সেলফি তুলতে পারবেন। আপনি হয়তো ভাবতে পারেন যে এত ভয়ঙ্কর হলে মানুষেরা যায় কেন? তারা কি নিরাপদ? হ্যাঁ, এরা নিরাপদ, কারণ এখানে বেশিরভাগ মানুষ পরিদর্শনে যায় এবং কিছু মানুষ সঠিক সময়ে সঠিক পদ্ধতি অবলম্বন করে এখানে স্নান করে। যদিও এখনো কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে নিঃসন্দেহে এটি ভয়ঙ্কর। তাই জাম্বিয়ার পুল কর্তৃপক্ষ সেই সময় পুলটিকে বন্ধ রাখে। ডিপ ডাইভ দুবাই। দুবাই দেশ বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন এবং বিশ্বের বৃহত্তম মলের জন্য বিখ্যাত, কিন্তু অনেক আগ্রহী ডুবুরি এবং সাঁতারুরা জানে না যে দুবাইতে এগুলি ছাড়াও একটি বিশেষ স্থান রয়েছে, যা গ্রহের সবচেয়ে গভীরতম পুল। তবে এটি সাধারণ পুল নয়, একজন প্রশিক্ষিত ডুবুরিদের জন্য একটি স্বর্গ, যারা ইনডোর পুলে চড়তে পছন্দ করে। তবে এখানে নতুন এবং অডুবুরিদেরও স্বাগত জানানো হয়। এই ইনডোর পুলটি 1500 বর্গমিটার ঝিনুক কাঠামোর ভিতরে অবস্থিত। এই পুলের গভীরতা 196 ফুট। এটি 14 মিলিয়ন লিটার মিষ্টি জল দিয়ে ভরা এবং এটি 6টি অলিম্পিক আকারের সুইমিং পুলের সমপরিমাণ। এই নির্মাণে ইতিমধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে এবং পুলের নিয়ন্ত্রণ পরিবেশ বজায় রাখার জন্য রক্ষণাবেক্ষণও প্রচুর টাকা খরচ হয়ে থাকে। পুলের জল সর্বদা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়, যা একজন ডুবুরির সাঁতার কাটা এবং আরামে অন্বেষণ করার জন্য যথেষ্ট। এখন আপনি যদি ভাবেন এই পুলের গভীরতা এবং একটি নিছক আকার এটির একমাত্র বৈশিষ্ট্য, তাহলে আপনি অবশ্যই ভুল। আপনি এই পুলে চমৎকার কিছু আকর্ষণ খুঁজে পেতে পারেন, যেমন জলের নিচের ডাইভিং স্পট। এছাড়াও এই পুলে ডুবে যাওয়া শহরগুলিকে পরিত্যক্ত করার একটি দৃশ্য এবং এই শহরের বাড়িগুলি অন্বেষণ করার সুবিধা পাবেন। এই পুলে নেমে আপনি কি করছেন আপনার অ্যাক্টিভিটি দেখার জন্য 56টি ডুবো ক্যামেরা লাগানো রয়েছে। এছাড়াও জায়গাটি উন্নত সাউন্ড এবং মুড লাইটিং সিস্টেমের সাথে সম্পূর্ণরূপে সজ্জিত। আপনি যদি এই 190 ফুট জলের পুলে ডুব দেওয়ার সাহস না রাখেন, তাহলে আপনি ওই সমপরিমাণ গভীরতার রেস্তোরাঁগুলিতে খাবার উপভোগ করার সাথে সাথে ডুবুরিদের দেখতে পাবেন। নিমো 33। দুবাইতে অবস্থিত ডিপ ডাইভ না থাকলে নিমো 33 সম্ভবত এখনও বিশ্বের গভীরতম ইনডোর পুল হিসেবে বিবেচিত হতো। এই পুলের গভীরতম স্তরটি 113 ফুট নিচে নেমে গিয়েছে। এটিতে সিমুলেটেড গুহা, একটি নলাকার গভীরতা এবং বেশ কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে। সামগ্রিকভাবে জায়গাটি অন্বেষণ করা সত্যি একটি আনন্দের বিষয়। নিমো 33 সাধারণত পেশাদার এবং অভিজ্ঞ ডুবুরিদের জন্য, তবে নবীন ডুবুরিদেরকেও স্বাগত জানানো হয়। প্রকৃতপক্ষে নিমো 33 ভ্রমণকারী এবং ডুবুরিদের জন্য একটি স্বর্গ। পুলটিকে এমন একটি পরিবেশে তৈরি করা হয়েছে যেখানে সমস্ত ডুবুরিরা একটি নিয়ন্ত্রণ পরিবেশে ডাইভিং উপভোগ করতে পারবেন। যেমন এর সুবিধাগুলি সমুদ্রের চেয়ে নিরাপদ এবং গোটা বেলজিয়ামের ব্রাসেলস শহরের থেকে এই অগভীর পুলের জল অনেক বেশি পরিষ্কার, যে শহরে এই নিমো 33 অবস্থিত। ডুবুরিদের জন্য এই গভীর পুলটিতে সারা বছর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখা হয়। এছাড়াও এর জল মোটেও ক্লোরিন যুক্ত নয়, কিন্তু এত সুবিধা থাকলেও এই পুলে ডুব দেওয়া মোটেও দুর্বল হার্ট মানুষদের জন্য নয়, কারণ এত গভীরতায় ডুব দেওয়া সবার পক্ষে সম্ভব নয়।
ক্রোকোসোরাস কোভ। ক্রোকোসোরাস কোভ সম্ভবত বিশ্বের কয়েকটি জায়গার মধ্যে একটি যেখানে আপনি পৃথিবীর সবচেয়ে সক্ষম এবং ভয়ঙ্কর শিকারীদের সাথে সাঁতার কাটতে পারবেন, যদি আপনার সাহস, কলিজায় দম এবং পর্যাপ্ত অর্থ থাকে। এখানে আপনি ভয়ঙ্কর কুমিরের সাথে সাঁতার কাটতে পারবেন। এই বিশেষ খাঁচাকে তারা মৃত্যুর খাঁচা বলে থাকে এবং আমিও সহমত এই নামের সাথে, কারণ আপনি মৃত্যু থেকে কয়েক ইঞ্চি দূরে থাকবেন। ভয়ঙ্কর চোয়াল সারাক্ষণ আপনাকে খুঁজবে। কল্পনা করুন যদি খাঁচাটি কোনোভাবে ভেঙে যায়, তাহলে আপনার সাহস আর আনন্দ এক নিমেষে শেষ হয়ে যাবে। যদিও খাঁচাটি শক্তপোক্তভাবেই তৈরি হয়, কিন্তু ঈশ্বর জানে এই খাঁচা থেকে সামান্যতম মাংস বের হয়ে থাকলে কি হবে। প্রকৃতপক্ষে এর আগে এমন একটি ঘটনা ঘটেছিল, যেখানে একজন ডাচ পর্যটক প্রিন্স উইলিয়াম একটি ত্রুটিপূর্ণ খাঁচায় কুমিরের সাথে আটকে গিয়েছিলেন এবং লোকটি প্রায় 1.5 ঘন্টা বিশাল নোনা জলের কুমিরের সাথে ভয়ঙ্কর সময় কাটিয়েছিল, যা একটি দীর্ঘ সময় ছিল। যেখানে 1 মিনিট কাটানো অসম্ভব, সেখানে 1.5 ঘন্টা মানে মৃত্যু আপনার দরজায় কড়া নাড়ার অনুমতি দেবে। তবে ভাগ্যক্রমে ওই ব্যক্তি শেষ পর্যন্ত বেঁচে ফিরেছিলেন। মাড পুল ইন ত্রিনিদাদ। আপনি যদি স্কিন কেয়ার নিয়মিত করে থাকেন, তবে আপনি সম্ভবত ইতিমধ্যে কাদার প্যাক বা মাস্কের সাথে পরিচিত। অবশ্যই যে প্যাক স্কিনের জন্য দুর্দান্ত রেজাল্ট দেয়। তবে আপনি কি মনে করেন না যে আপনার পুরো শরীরকে প্রাকৃতিক কাদা স্নানে ডুবিয়ে রাখা কতটা ভালো হবে? যদি এই ইচ্ছা পোষণ করে থাকেন, তাহলে আপনাকে দক্ষিণ ত্রিনিদাদের এই কাদা স্নানযুক্ত কাদা আগ্নেয়গিরি পরিদর্শন করতে হবে। এই কাদা সক্রিয় ভেন্ট এবং একটি প্রাকৃতিক পুল থেকে প্রবাহিত হয়, যে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যটিকে আমরা মাড ভলকানো বলে থাকি। তবে এগুলি প্রকৃত ভলকানোর মতো বিপজ্জনক নয়। এই কাদা প্রকৃতির ভেতর থেকে আসা গলিত শিলা বা ম্যাগমা থেকে অনেকটাই আলাদা। এই কাদার তাপমাত্রা নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নেই, এবং আপনি যদি কাদার নিচে ডুবে যাওয়ার বিষয়ে চিন্তিত হন, তাহলে চিন্তা করবেন না, কারণ এখানকার কাদা আপনাকে ভাসিয়ে রাখার জন্য যথেষ্ট ঘন। যদিও এই কাদার পুল প্রায় 6 ফুট গভীর, সুতরাং পৃথিবী আপনাকে গ্রাস করবে এই ভেবে দুশ্চিন্তার কিছু নেই। ত্রিনিদাদের এই কাদা স্নান স্পর্শে শীতল, তবে কিছু কাদা আগ্নেয়গিরি আসলে 2 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হতে পারে। আপনি সম্ভবত ভাবতে পারেন, তাহলে কেন লোকেরা এই কাদা স্নানে ভিড় করে? কারণ ত্বককে নরম করা এবং এক্সফোলিয়েশন করা ছাড়াও অনেক উপকারিতার জন্য। কাদা স্নান চুল পড়া কম করে, জয়েন্ট ও পেশি টান উপশম করে এবং তাত্ত্বিকভাবে আপনার শরীরের পিএইচ মাত্রা ভারসাম্য করে। অদ্ভুত লাগলেও এটাই সত্যি। কাদা স্নান কোনো অলৌকিক বস্তু নয়, যা ম্যাজিকের মতো আপনার শরীরের সমস্ত ব্যথা নিরাময় করবে। এগুলি আপনার শরীরকে সাময়িকভাবে শিথিল করে এবং আরাম দেয় সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। দি ইনফিনিটি রেসার ইন দি স্ক্রিমিং সার্পেন্ট। এটি টেক্সাসে অবস্থিত শ্লিটারবান ওয়াটার পার্ক গ্যালভেস্টনের ইনফিনিটি রেসার। পার্কটিতে সামগ্রিকভাবে অনেক মজার এবং আকর্ষণীয় জিনিস রয়েছে, তবে এটি সম্ভবত সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং এমনকি কারো কারো জন্য সবচেয়ে ভয়ঙ্কর। আপনি যদি উত্তেজনা পছন্দ করেন, তাহলে আপনি এই স্লাইডারগুলির যে কোনো একটি দ্বারা রোমাঞ্চিত হতে পারবেন। এখানকার সবচেয়ে উঁচু স্লাইডগুলি 8 তলা বিল্ডিং এর সমান এবং সেগুলি বাইরে ও ভেতর থেকে দেখতে আশ্চর্যজনক। প্রায় সম্পূর্ণরূপে আচ্ছাদিত স্লাইডের বহু রঙের প্যানেলগুলি ইনফিনিটি রেসারের মধ্যে দিয়ে যাওয়া লোকেদের জন্য সুন্দর আলোক প্রভাব সৃষ্টি করে। তবে আপনি যদি এই ইনফিনিটি রেসারে সন্তুষ্ট না হন, তাহলে আপনি অবশ্যই এই স্ক্রিমিং সার্পেন্ট দ্বারা রোমাঞ্চিত হতে পারেন। এই ওয়াটার স্লাইড বেশ মজার হয়ে থাকে। এখানে 2টি জলের স্লাইড একসাথে উপস্থিত। এর একটির মধ্যে দিয়ে যাওয়ার সাথে সাথে আপনার শরীর একদম হালকা হয়ে যাবে। স্ক্রিমিং সার্পেন্ট অর্থাৎ চিৎকার করা সাপগুলি আপনাকে কেবল পেছনের দিকে টেনে নিয়ে যেতে বাধ্য করবে। সবকিছু মিলেমিশে যেমন আনন্দদায়ক হবে, তেমনি ভয়ের সঞ্চার করবে এই রাইডগুলি। আর এবার বিশেষভাবে তৈরি এই সুইমিং পুলটিকে দেখুন। এটি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সুইমিং পুলগুলির মধ্যে একটি। এটি ক্লাস্ট্রোফোবিয়া এবং অ্যাকোয়াফোবিয়া আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন তৈরি করবে। যদিও এই জায়গায় অবস্থিত পুলটির নিচে আলো দিয়ে সজ্জিত রয়েছে, তবে পুলের সংকীর্ণতা এবং নির্জনতা আপনাকে এমন মনে করাবে যে আপনি গভীর জলের একটি ছোট্ট জায়গায় আটকে পড়েছেন। তবে আপনি যখন বন্ধুদের সাথে এই পুলে ডুব দেবেন, তখন আপনি সম্ভবত ভয় অনুভব করতে নাও পারেন, কিন্তু আপনার একার ক্ষেত্রে হয়তো অসম্ভব হতে পারে। আমি অনুমান করি যে বেশিরভাগ পুলগুলি বিশ্বের সেরা দৃশ্যগুলি প্রদান করে, তবে সেগুলি আউটডোর পুলের ক্ষেত্রে, কিন্তু এই ইনডোর পুল তেমনটা নাও হতে পারে। এই নির্জন পুল আপনাকে এমন ভয়ের সঞ্চার করবে যাকে নরকের দরজা বললে ভুল হবে না, এবং আপনি যখন সাঁতার কাটবেন, চারপাশের শব্দ যে প্রতিক্রিয়া সৃষ্টি করবে তাও বেশ ভয়ঙ্কর। মনে হবে কোনো এক আলোকিত গুহা যেখানে আপনি হারিয়ে গিয়েছেন আর বেরোনোর কোনো উপায় নেই। এমন কোনো পুলে স্নান করার অভিজ্ঞতা আপনি কি কোনোদিন অর্জন করেছেন? যদি হ্যাঁ হয়, আপনার অনুভূতি কমেন্টে শেয়ার করুন।